সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। সকালে রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে বক্তারা একথা বলেন। এ সময় বর্তমান পুলিশ দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। কোনো দলের না হয়ে নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষকদের কাজ করার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ সংলাপের আয়োজন করে ইলেকশন অবজারভার সোসাইটি। আরো একটু বৃহত্তর পরিসরে এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের জন্য আরেকটি তত্ত্বাবধায়ক সরকার হতেই হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। অন্তর্বর্তী সরকারের আমলেই নির্বাচন করা সম্ভব। তত্ত্বাবধায়ক সরকার না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের নেচার ক্যারেক্টার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাতে হবে সেরকম কোনো বাস্তবতা নাই। এটা নেচার এবং ক্যারেক্টার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের নেচার এবং ক্যারেক্টার, সুতরাং এটাকে নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপন করা আমাদের জন্য সঠিক হবে না। আগামীর নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সরকারের উপদেষ্টারা নির্বাচনকে ব্যবসায় পরিণত করছে কিনা তা নিয়ে উদ্বেগ আছে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকার এখনো নিজেই তার নিরপেক্ষতার পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে এখনো তারা পাশ করতে পারেনি এবং বিভিন্ন দল সরকার উপদেষ্টাদের পক্ষপাতদুষ্টতার অভিযোগ তারা হাজির করেছে। এ সময় দলীয় পর্যবেক্ষক নিয়োগ দিলে নির্বাচন কলুষিত হবে বলে মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যেখানে নির্বাচন কমিশনেই অনাস্থায় পরিণত হয়েছে, সেখানে অবজারভারদের আস্থায় নেওয়ার মতো আমি তো কোনো পরিবেশ এখনো দেখতে পাচ্ছি না। সব জায়গায় যাতে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন নিরপেক্ষভাবে, সৎভাবে, কোনো ইনফ্লুয়েন্সে না, শুধুমাত্র জনগণের জন্য আপনারা যাতে নির্বাচনটা পর্যবেক্ষণ করতে পারেন। পুলিশের কাছে মামলা দিতে গেলে যদি দেখে যে না এই লোক জিতে তো ক্ষমতায় যেতে পারে, মামলাই নেয় না। গভর্নমেন্ট এই পুলিশকে স্ট্রেইটেন করার জন্য, এইটাকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবার জন্য যা করা উচিত ছিল কিচ্ছু করেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ। সুতরাং এই নিষিদ্ধ সংগঠনের কোন নেতা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রশাসনকে ঢেলে সাজানো না গেলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে না বলে জানান রাজনৈতিক নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।